ফিগার, চড়ে গেল দিলের ফিভার। বুবলিকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন পরিচালকের দাবি। চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে একাধিক চলচ্চিত্রে বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই প্রায় সবসময়ই ইতিবাচক কথা বলতে শোনা গেছে এই পরিচালককে। ইদানিং সেই সম্পর্কেও অবনতি ঘটেছে। দুজনকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। চাকরি করি না, সরকারি চাকরি করি। রিভেঞ্জ মুক্তির কয়েকদিন পর মোহাম্মদ ইকবাল গণমাধ্যমে দাবি করেন, স্ত্রী হিসেবে সাকিবের তুফান ছবিকে পরোক্ষভাবে সাপোর্ট করতে প্রচারণায় যাননি বুবলি। এদিকে পরিচালকের এমন কথায় কড়া জবাব দিয়ে বুবলি জানিয়েছেন তিনি সিনেমার প্রতি দায়িত্বশীল। সে কারণে রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। টেলিভিশন অনুষ্ঠানেও রিভেঞ্জ নিয়ে কথা বলছেন। তুফান প্রসঙ্গ আনাটা মোটেও ঠিক নয় বলে মনে করছেন এই ঢালিউড তারকা। এমন কথা বলার পর এবার বুবলিকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। জানালেন শুটিং এর সময় ঘটে যাওয়া অজানা এক কথা। ইকবালের দাবি, রিভেঞ্জ ছবির শুটিং এর সময় তাকে কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলেন। এরপর বুবলি ভুল স্বীকার করলে আবার তাকে নিয়ে কাজ শুরু করেছিলেন। পবিত্র ঈদুল আজহায় বুবলি অভিনীত রিভেঞ্জ ছবিটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে সফলতা পাননি ইকবাল পরিচালিত ছবিটি। মুক্তির কয়েকদিনের মধ্যে ফ্লপ হওয়ার কারণে একই পরিচালকের পরের ছবি বিট্রে থেকে বুবলিকে বাদ দেওয়ার ঘোষণা আসে। যদিও গণমাধ্যমে বুবলি বলেছেন বিট্রে থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। এরপর ইকবাল বলেছেন, সে যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানির 40% শুটিং এর টাকা ফিরিয়ে দিক। যেহেতু সে নিজ থেকে সরে দাঁড়ানোর কথা বলল, এ নিয়ে আমি শিল্প সমিতিতে লিখিত অভিযোগ জানাবো। এমন কথা বলার এক পর্যায়ে ইকবাল কক্সবাজারের ঘটনা উল্লেখ করে বলেন, একবার কক্সবাজারে শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম। বলেছিলাম তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে। নিজের ভুল বুঝতে পেরে এরপর 1 ঘন্টা পর এসে বুবলি শুটিং করেছিল। বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেওয়া হয় জানতে চাইলে এই পরিচালক বলেন, এটা এখন বলা যাবে না। যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো। এ প্রসঙ্গে বুবলি কোনো মন্তব্য না করলেও এর আগে গণমাধ্যমে বুবলি বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। তিনি বলেন, যেদিন থেকে দেখছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও বিট্রে সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি।